সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যশোরের শার্শা উপজেলায় সুনামুখ বিল আছে। সেই বিলের স্বজনের ঘেরে এক রাতে যেন স্বপ্ন শেষ হয়ে গেল। শুক্রবার রাতে প্রায় আনুমানিক 1টার দিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে ঘেরের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। আর এর সঙ্গেই বৈরী আবহাওয়ায় পরিণত হয় অক্সিজেনের মাত্রা কমতে থাকে। শুরু হতে থাকে মাছ মরা। সকাল হতে না হতেই পানির উপর ভেসে ওঠে হাজার হাজার মৃত পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ। খামার মালিকদের দাবি, এই ঘটনায় তাদের প্রায় 15.5 কোটি টাকার মাছ নষ্ট হয়েছে। যে মাছগুলো কিছুদিন পরেই বাজারে বিক্রয় করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন, সেগুলোই এখন পানিতে পচে ভেসে বেড়াচ্ছে। এই ঘেরের মালিক আলফাজ, ফারুক যৌথভাবে এই ঘেরটি প্রতিষ্ঠিত করেছে। তাদের চোখে এখন শুধু হতাশা আর অসহায়ত্ব। মাছ চাষের জন্য বাজারের বিভিন্ন খাদ্যের ব্যবসায়ের দোকান থেকে প্রায় 3.5 থেকে 4.5 কোটি টাকা বাকিতে খাদ্য নিয়েছে এবং মাছগুলোকে খাওয়িয়েছে। মাছ বিক্রয় করে সেই টাকা পরিশোধ করার কথাই ছিল, কিন্তু এক রাতের বিপর্যয়ে মাছ নেই, বিক্রয়ের সুযোগ নেই, অথচ ঋণের বোঝা বয়ে গেছে। খামারি আলফাজুল হক বলেন, সব মিলায় আমার প্রায় 15 কোটি টাকা ক্ষতি হয়েছে। এখন কিভাবে এই ঋণ পরিশোধ করব, কিভাবে আবার ঘুরে দাঁড়াবো, কিছুই বুঝতে পারছি না। অপর খামারি ফারুক হোসেন তার কথাতে বললেন, আমরা অসহায় হয়ে গেছি, হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবো না। খুবই হৃদয় বিদারক। যারা আমার ভিডিওটি দেখছেন, না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবচেয়ে কষ্টের বিষয়, এই খামারের সঙ্গে শুধু 2 জন উদ্যোক্তার স্বপ্ন জড়িত এমন নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 100 পরিবার এই খামারের উপর নির্ভরশীল। ঘেরের পানিতে মৃত মাছ, চারদিকে পচনের গন্ধ, আর সেই দৃশ্য দেখে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা খামারি যেন নিজের চোখের সামনে বছরের পর বছর গড়ে তোলা স্বপ্নের মৃত্যু দেখছে। উৎপাদিত পাবনা মাছ একটি অংশ রপ্তানি চেনের মাধ্যমে ভারতে রপ্তানি হয়ে থাকে, অথচ এই খামার শুধু স্থানীয় বাজার নয়, দেশের অর্থনীতির সঙ্গে যুক্ত। অথচ এত বড় ক্ষতির পরও খামার মালিকের সঙ্গে এখনো পর্যন্ত শার্শা উপজেলার প্রশাসক, মৎস্য বিভাগ, বিদ্যুৎ বিভাগ কোনো কর্মকর্তায় এসে তাদের খোঁজ খবর নেননি, বরঞ্চ সবাই চেপে গেছেন। এখন তাদের একটাই প্রশ্ন, এই ক্ষতি নিয়ে তারা কিভাবে আবার শুরু করবে? কোটি কোটি টাকার মাছ হারানোর পর কিভাবে পরিশোধ করবে ওই খাদ্যের বকেয়া টাকা? কিভাবে বাঁচাবেন খামারের উপর নির্ভরশীল প্রায় 100 পরিবারের মানুষজনকে? খামার মালিকদের দাবি, দ্রুত ঘটনা পরিদর্শন করে ক্ষতিপূরণ স্বরূপ আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণ ব্যবস্থা করুক।